ফের শিরোনামে অর্জুন সিং ঘনিষ্ঠ ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে। এবার প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। সেখানে বাড়ির মহিলা সদস্যদের হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, যার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এলাকার বিজেপি নেতা অর্জুন সিংও। জানা গিয়েছে, অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগে 2018 সালে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের বিরুদ্ধে মামলা দায়ের করে ভাটপাড়া পুরসভা। শনিবার সেই ঘটনার তদন্তে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। সঙ্গে ছিল ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, সেই সময় প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ি মহিলা সদস্যদের মারধর করা হয়। ঘটনায় 5 জন আহত হয়েছেন বলে অভিযোগ। একই সঙ্গে প্রিয়াঙ্কু পাণ্ডের 2 সঙ্গী আশিস সাউ এবং চমন সিংকেও আটক করে পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় কয়েকজনকে, এমনকি ধাক্কাধাক্কির পরিস্থিতিও তৈরি হয়। আমরা দেখব সেই ভিডিও। ইতিমধ্যেই এই ঘটনার খবর পান এলাকার বিজেপি নেতা অর্জুন সিং। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তিনি। ঘটনার পরে পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন অর্জুন। পুলিশ অশান্তি করতেই এই কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি প্রিয়াঙ্কু পাণ্ডে বলেন, হেনস্থা করতেই এই কাজ করা হয়েছে। কি বলেছেন বিজেপি নেতা অর্জুন সিং, শুনব। এটা পুরোপুরি গুন্ডামি করার জন্য এসছে। আপনারা জানেন প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে অ্যাটাক হয়েছিল, প্রাণে মারার চেষ্টা হয়েছিল। তখন পুরোপুরি ভাটপাড়া থানার একটা ভূমিকা, আইসির ভূমিকা ছিল। কেন, যখন আমার কাছে একদম সঠিক তথ্য আছে, যখন ওই 4 জন আসামিকে সারেন্ডার করিয়েছিল, তখন ওদেরকে ডাইরেক্ট বলছিল কি তোরা মারতে পারলি না প্রিয়াঙ্কুকে। এই ওসি যে এখানে এসে বড় বড় কথা বলছিল। আমি যখন এসে প্রশ্ন করলাম কি আপনি একটা মামলা যেখানে সাবজুডিস আছে, কোর্ট অর্ডার দিয়েছে নো কোয়াসিভ অ্যাকশন, আপনি কোনো তথ্য জানার আগে বা নেওয়ার আগে আপনাকে বা আমাকে ডাকার আগে আমাকে নোটিশ দিতে হবে, তারপরে আপনাকে আসতে হবে। এটা সুপ্রিম কোর্টের রুলিং আছে। ওনার কাছে কোনো তথ্য নেই, কোনো নোটিশ নেই। আপনারা দেখেছেন, আপনাদের সামনে আমি বললাম ঠিক আছে নোটিশটা দিন আমাকে, নোটিশ নেই, নিয়ে আসেনি, এমনি গুন্ডামি করতে এসছে। সেই কেসে মানে আমাদের পুরোপুরি ধারণা আছে কি এই ওসির এগেনস্টে সমস্ত তথ্য পাওয়া গেছে। ওসি ইনসিস্ট করেছিল তাদেরকে মার্ডার করার এই প্ল্যানটা। আপনারা জানেন যেরকম মনীষ শুক্লা করা হয়েছিল, তখন থানার সামনে পুলিশকে দিয়েই করানো হয়েছিল। সেম প্রিয়াঙ্কু পাণ্ডের স্কিম হয়েছিল, সেম আজকেও এদের একটা চক্রান্ত। হয়তো ক্রিমিনালকে এরা চিনতে পারিনি, ক্রিমিনালকে নিয়ে এসে এটা বাড়ির মধ্যেই মারিয়ে দেওয়া প্ল্যান করা ছিল। অন্যদিকে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে কি বলছেন, শুনব। কিছু নেই হ্যারাস করার জন্য। ভারতীয় জনতা পার্টি যখন আপনি করবেন তখন আপনার উপরে মামলা হবে, যখন আপনি তৃণমূল করবেন তখন আপনি সাধু হয়ে যাবেন। এটাই হচ্ছে পুরোপুরি কালচার। এখানকার ওসি এসে ডাইরেক্টলি বলছে কি তোমাকে নিয়ে যাবো। আপনি কেন নিয়ে যাবেন এটা বলুন? আমি তৃণমূল করে বলে নিয়ে যাবেন নাকি বিজেপি করে বলে নিয়ে যাবেন? তা না না না, ওইসব বলে লাভ নেই, তুই যেটা করছিস সেটা ঠিক না, আমি তোকে নিয়ে যাবো। আপনি কি অপরাধ করেছি? আমরা বিজেপি করেছি সেটা অপরাধ? বলে হ্যাঁ সেই অপরাধ, আমি নিয়েই যাব। এবার নিয়ে যাবার চক্করে তো ঠিক আছে তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু তার আগে মহিলাদের উপরে যেভাবে হাত দিয়েছে, মহিলাদেরকে মেরেছে, এখানকার যারা আম বাসিন্দা তাদেরকে যে মেরেছে, এটা টোটালি কিন্তু বড়বাবু যে এখানকার ওসি তার মনে ভয় আছে। যেটা আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজি বলছেন একদম অ্যাকুরেট কথা। এনআইএ ইনকোয়ারিতেও এটা হতে পারে, অনেক তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। আমার চক্রান্তের মধ্যে এই ওসি নিজে ছিল। আজকে দিনে এটা প্রমাণ হলো, বলছে পুরো থানা নিয়ে এসেছে, কাউকে ছাড়বো না। বাচ্চা ছেলেদেরকে মারছে, মহিলাদেরকে মারছে, 2 জনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এটা কিসের জন্য? আপনি যদি নোটিশ করতে আসবেন তাহলে নোটিশ দেবেন, আপনি ইনকোয়ারি করতেই পারেন। কে বারণ করেছে? কেসটা দেখছে ডিডি ডিপার্টমেন্ট। ভাটপাড়া থানা ওসি কোথা থেকে আসছে? ভাটপাড়া ওসি থানা কি করতে আসলো? বলছে পুরো থানা নিয়ে এসেছি, শুধু বিজেপি করে বলে মারবে।
শুধু বিজেপি করে বলে হ্যারাস করবে? এই টোটালি এখানকার থানা A to Z এজেন্ডা। ও বলছি অনেক তথ্য তোমার এগেনস্ট আমি জোগাড় করে রেখেছি, তোমাকে ছাড়বো না। আমরা বিজেপি করে বলে তো হ্যাঁ বিজেপি করে বলে ওপেন। আরে দাঁড়ান না, আমি যে উদ্দেশ্য বলছিলাম, আমাদের তো ইন্টেনশনালি কাউকে হ্যারাস করার ব্যাপার নেই। আজকে যখন ডিডি অফিসাররা এসেছে, শুধু আমাদের একটা আলফা গাড়ি একজন এসআই এসেছে, আমরা কেউ আসিনি, কারণ জানি ডিডি তদন্ত করবে, পিও ভিজিট করবে, ছবি তুলে চলে যাবে। আমরা ঘরে আছি, জানিও না কিছু। এইখানে পিও ভিজিটটা প্রথমে ওদের এন্ট্রি দেয়নি, তারপরে মহিলাদের দিয়ে ঘেরাও করে হাউ মাউ কাউ মাউ, এইগুলো হলো। আপনি বলেন আগেও তো এদিকে স্থানীয় তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষ বলেন, এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক পদক্ষেপ, তাই এর জবাব প্রশাসনই দিতে পারবে। তার অভিযোগ, জোর করে সম্পত্তি দখলের চেষ্টা হচ্ছে। শুনে নেওয়া যাক তিনি ঠিক কি বলছেন। এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক পদক্ষেপ, প্রশাসনিক সিদ্ধান্ত, সেই জন্য এটার সঠিক অ্যান্সার প্রশাসনই দিতে পারবে। কিন্তু আমি যতদূর জানি যে প্রপার্টিটা নিয়ে গণ্ডগোল, সেই প্রপার্টিটা এখন যিনি এক্স এমপি প্রাক্তন সাংসদ, তিনি চেয়ারম্যান থাকাকালীন ওই প্রপার্টিটা নিয়ে পৌরসভার সঙ্গে একটা এগ্রিমেন্ট হয়েছিল। সেই এগ্রিমেন্টটা হয়েছিল 70-30 রেশিওতে। টিল নাও সেই 30% যে পৌরসভার প্রাপ্য, সেই প্রপার্টিটা পৌরসভার হাতে হ্যান্ডওভার করেনি। সেই জন্যই আদালতের নির্দেশ অনুযায়ী ওরা নোটিশ দিতে গিয়েছিল। ওরা জোর করে এই সম্পত্তিটা, অবৈধ সম্পত্তিটাকে অধিকার করার জন্য, দখলে রাখার জন্য এই একটা সিন ক্রিয়েট করেছে। তাদের বক্তব্য আদালত থেকে ক্লিন চিট দেওয়া হয়েছিল তাদের ওই সম্পত্তিটা নিয়ে। কোনোদিন দিতে পারে নাকি? 70-30% রেশিওতে এগ্রিমেন্ট হওয়া, আবার ক্লিন চিট দেয় কী করে? 30% হ্যান্ডওভার করলে তো ক্লিন চিট দেবে, তাই না? আপনার রেশিওতে যে আছে 70-30% রেশিওতে তো এগ্রিমেন্ট হয়েছে, সেটা এই প্রাক্তন সাংসদ যখন চেয়ারম্যান ছিলেন তখন হয়েছে। এটা দুর্ভাগ্য, প্রাক্তন সাংসদ আজকে যাকে সেফগার্ড দেওয়ার জন্য পৌঁছে গেছে, তার বলা উচিত ছিল তার কান ধরে যে আমার সময়কার এগ্রিমেন্টে 30% যে পৌরসভার প্রাপ্য, সেটা পৌরসভাকে ফিরিয়ে দাও। তিনি সেটা না করে এই অবৈধ সম্পত্তিটা দখল করে রাখার জন্য তিনি আজকের ওখানে পৌঁছে গেছে, ওনাকে সেফগার্ড দেওয়ার জন্য। পুলিশের বিরুদ্ধে মারধর করার অভিযোগ মহিলাদের, এসব সিন ক্রিয়েট করছে এই সম্পত্তিটা দখলে রাখার জন্য। এগুলোর কোনো বিশ্বাসযোগ্যতাও নেই, এগুলো কোনো অপ্রাসঙ্গিক একটা কথাবার্তা। রাজনৈতিক কোনো উদ্দেশ্যও নয় এটা। রাজনৈতিক বললাম তো, 70-30% রেশিওতে আপনি প্রাপ্যটা দিয়ে দিন। প্রাপ্যটা যদি পৌরসভার হাতে ফিরিয়ে দেয়, তাহলে তো আর এই আজকে সিন ক্রিয়েট হয় না, আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। তো আপনি 70-30% রেশিওতে এগ্রিমেন্ট হয়েছে, আপনি 30% দিচ্ছেন না কেন? সেটা দিয়ে দিন। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।